আমি শুনেছি আমাদের মন মেজাজ কেমন থাকবে তা অনেকটা নির্ভর করে আমাদের চারপাশে থাকা পরিবেশের ওপর। আর কয়েকদিন ধরে আমি যে জায়গাটায় সবচেয়ে বেশি সময় কাটাই সেই জায়গাটার অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে। তাই আজকে আমি ভাবলাম আর কুড়েমি না, চলো কাজে লেগে পড়া যাক। যদিও প্রচণ্ড কুড়েমি লাগছিল, অনেকবার কাজ করতে করতে মনে হচ্ছিল না আর থাক, দরকার নেই, শুয়ে পড়ি। তবুও নিজেকে অনেকবার মোটিভেট করে ফাইনালি সব কাজ সেরে নিলাম। কাজটা যত এগোচ্ছিল তত ঘরটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছিল, মনটা একটু একটু করে বেটার ফিল করছিল। এটা বলবো না যে একদম ঘর পরিষ্কার করার সাথে সাথে মনটা ফুরফুরে হয়ে গেছিলো, তবু চারপাশটা দেখে কিন্তু একটু ভালোই লাগছিল। শেষমেশ ঘর ঝাড়পোছ করে নিলাম, আর তারপর দেখো আমার ঘরের অবস্থাটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মুডটা একটু হলেও রিফ্রেশ হয়ে যায়। শুধু তো ঘর পরিষ্কার করলে হবে না, নিজের অবস্থাও কাহিল হয়ে গেছে। তাই ভালো করে স্নান সেরে এসে ঘরে ধূপ জ্বালিয়ে মন দিয়ে পুজো করে ঠাকুরের কাছে প্রে করলাম। প্রে করার সময় যদিও আমি বুঝতেই পারি না বলবোটা কি, তবে প্রে করতে আর এই ধূপ ধুনো দেখানোর পুরো বিষয়টা আমার মনটাকে খুব শান্ত করে দেয়। তো সেটা করে ফটাফট মুখে সানস্ক্রিন লাগিয়ে এবার রেডি হয়ে নেব। আর রেডি হয়ে কোথায় যাব, বাকি কি কি করব, সেটা দেখার জন্য কিন্তু পরের ব্লগটার জন্য ওয়েট করতে থাকো।